টিটু আর কোকোর ম্যাচটা খুব ভালো। কোকো কত শিক্ষিত, আমাদের মতো নয়। এই শিক্ষিত বলতে কি বোঝায়? আমি বাইরের শিক্ষাকে কবে গুরুত্ব দিয়েছি? বরাবরই দিয়েছো। তুমি বলতে পারলে কথাটা? হ্যাঁ, বরাবর সেটাই করে এসেছো। মুখে প্রকাশ করতে পারোনি আমি দুঃখ পাবো বলে। আমি তো বুঝতে পেরেছি। অনেক কিছু দেখলাম, অনেক কিছু বুঝলাম। নিজেকে একটা কিছু করতেই হবে। যেই দিন তুমি করবে আমার থেকে খুশি কেউ বেশি হবে না। ঠিক আছে, হোটেলটা হয়েছে, এবার একটু রেস্টুরেন্টের দিকে এগোনো যাক। না, হোটেলটায় যেমন মানুষজন খাচ্ছে খাক, কিন্তু ওটা দিয়ে আর কিছু হবে না। আসলে আমি কোনো কিছুই তো সম্পূর্ণ করতে পারি না, সেই জন্য। আর তুমি খুব ভালো করে জানো যে হোটেলটা থেকে কেন আমার মনটা উঠে গেছে। আমি পারবো না, আসমান নেই তো, আমার পক্ষে আর সম্ভব না। আমি যখন বলেছিলাম তখন যদি শুনতে। আমি এই কথাটা এখানে দাঁড়িয়ে আর শুনতে চাই না। অনেকবার আমাকে শুনিয়েছো। সরো। আমি হাঁপিয়ে গেছি। দেখলে তো কত মজা হয়। কি হলো, দাঁড়িয়ে পড়লি কেন? প্রচুর লোকজন বাবা। বিয়ে বাড়ি এত লোকজনের লোকজন ঠাকুর কি ফাঁকা থাকবে? হ্যাঁ, আজকে আসার কি দরকার ছিল? তাড়াহুড়োর কোনো দরকার আছে নাকি? শুভস্য শীঘ্র, বুঝলি, ভালো কাজ ফেলে রাখতে নেই। আমি তোকে বলছি, আমার প্রচন্ড অস্বস্তি হচ্ছে বাবা। চল আমার সঙ্গে, চল চল। চা আমি পারেও বটে। যা যা, বুঝতে পারছি না। আরে আসমান, তোদা, ও কি ইনভাইটেড ছিল? সরি, আমার তোমাকে দাদা বলে সম্বোধন করা উচিত। আচ্ছা, তুমি সেই মেয়েটি না? হ্যাঁ, আমি তো তা। কি ব্যাপার বলুন? বাবা, আজ ওরা ব্যস্ত আছে, আমরা অন্যদিন আসবো। না, আজ যখন এসেছি তখন কথাটা বলেই যাব। দেখো মা, আজকে তোমাদের একটা শুভ দিন, জানো তো? আজকে আমাদেরও একটা শুভ দিন। আসলে কি বলুন তো কাকু, আজকে সবাই সত্যি খুব ব্যস্ত। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি সবাই খুব ব্যস্ত। না না না, আমি 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 বেশি সময় নেবো না। একটা ভালো কথা ছিল, সেটা বলেই চলে যাব। ভালো কথা মানে আসমান আপনাকে জানায়নি যে আপনাদের সম্পর্কে কোনো ভালো কথায় এখন আমাদের কোনো প্রয়োজন নেই? দেখো মা, তোমাদের হয়তো কোনো প্রয়োজন নেই, নাই থাকতে পারে। তোমাদের তো দয়ার শরীর, দান করেই তোমরা খুশি হও। কিন্তু এই কথাটা বলা যে আমার খুব প্রয়োজন। এক্সকিউজ মি আঙ্কেল, এক মিনিট। হ্যাঁ, তোতা একটু এসো এদিকে। এখন আবার কোন বাহানা নিয়ে এসেছে বলো তো? না না, আমাদের কাছ থেকে তো সব টাকা পয়সা নেওয়া হয়ে গেছে, এখন আবার সাথে বাবাকে নিয়ে এসেছে। আমার মনে হচ্ছে আরো টাকা পাওয়ার আশায়। শোনো, তুমি একদম কাকিমাকে বলে দেবে যাতে আর কোনো টাকা পয়সা না দেয়। আগে কি বক্তব্য সেটা তো শুনি।
আগে জেনে নি কি বলতে চায়। হ্যাঁ, কিন্তু তুমি এর মধ্যে থাকতে যাবে না। আমাকে তো থাকতেই হবে। যদি আমার বাবা মাকে ঠকায় তাহলে কে প্রতিবাদ করবে? আমি তো করব। কি ব্যাপার আপনারা এখানে? আচ্ছা দাদা ভাই, ঠিক আছে, দেখ ওনারা শুভ দিনে এসছেন, আপনারা কিন্তু খাবারটা নিয়ে যাবেন। আমি ক্যাটারারদের বলে দিচ্ছি, ওরা আপনাদের দুটো পার্সেল দিয়ে দেবে। তোমাদের এখানে আমি খাবার খেতে আসিনি, একটা খবর দিতে এসেছি। কি খবর বলো? না না, আসলে আমি ওকে জোর করে এখানে নিয়ে এসেছি, ও নিজে থেকে আসতে চাইনি। দেখুন, আপনাদের কোনো খবরের আমাদের কোনো দরকার নেই। আপনি আপনার ছেলেকে নিয়ে ভালো থাকুন, এটাই কাম্য। শুনুন, আজকে আমরা সকলে ব্যস্ত, তো একটা শুভ দিনে এসেছেন, সেই জন্য কোনো তর্কাতর্কি হচ্ছে না। দয়া করে একটু মিষ্টি মুখ করে যাবেন। আজকের দিনটা আমার ছেলের বিয়ে, তবে আজকের দিনে কোনো দরকারি বা অদরকারি কোনো কথাই শোনার আমাদের সময় নেই, আপনি বুঝতে পারছেন নিশ্চয়ই। কাকু, ও যখন কথা বলতে এসেছে আর একা তো আসেনি, বাবাকে নিয়ে এসেছে। আমার মনে হয় তাহলে সেই কথাটা অন্তত আমাদের শোনার দরকার। আমি জানি এখানে কারোর প্রয়োজন নেই কথাটা জানার, কিন্তু আমার মনে হয় ম্যাডাম আপনার জানার প্রয়োজন আছে। অবশ্য আজকে হয়তো সেই প্রয়োজনীয়তা নেই, কিন্তু আমার বাবার মূল্যবোধ আর আমার কৃতজ্ঞতা, সেই জন্য আজকেই চলে আসতে হলো। আমি বলেছিলাম বাবাকে যে বাবা আমরা অন্য একদিন আসি, আমি ঢোকার সময় বললাম, বাবা জোর করলো বলে আমি এলাম, বাবার কথা শুনে আমি এলাম আপনার কাছে। বেশি কথা না বলে আসল কথাটা বললে খুশি হব। দেখতেই তো পাচ্ছ, একটা অনুষ্ঠান চলছে, আমরা ব্যস্ত। আসলে যে খবরটা দিতে আমার এখানে আসা, আমার ছেলে ফার্স্ট ক্লাস পেয়েছে। হ্যাঁ, ফার্স্ট ক্লাস। আর এই খবরটা যদি আপনাকে না দেয়া হয় তাহলে কি ওর শিক্ষা সম্পূর্ণ হতো বলুন? না না, ও আসতে চাইনি, ও বলছিল এখানে এলে আপনি বিরক্ত হবেন। আমি এক প্রকার জোর করেই ওকে এখানে নিয়ে এসেছি। আমি এই খবরটা দিয়েই এখান থেকে চলে যাব। বিরক্ত করার কোনো ইচ্ছে বা অভিপ্রায় আমাদের নেই। খুব ভালো খবর, আপনার ছেলে ফার্স্ট ক্লাস পেয়েছে। এটা জেনে আমরা কি করব বলুন? প্রত্যেক বছর কত ছেলেই তো ফার্স্ট ক্লাস পায়। না, তার জন্য কি আপনাদের টাকা পয়সা চাই? হ্যাঁ, আপনাদের তো ওই গুণের ঘাট নেই। বলছি তুমি আমাকে অপমান করতে পারো, আমি মেনে নেব। আমার বাবাকে আমার সামনে দাঁড়িয়ে অপমান করো না। আমার বাবা একজন শিক্ষক, তোমার বাবাও একজন শিক্ষক, সেই সম্মানটা তো দেওয়া উচিত একজন শিক্ষককে। আমার বাবাও যখন তোমার বাবার মতো একই প্রফেশনে আছে, তোমার উচিত নয় তাকে সম্মান করা? আর আমার বাবা কৃতজ্ঞতা প্রকাশ করতে এসেছেন এখানে। আমরা এখানে তোমাদের কাছে কিচ্ছু চাইতে আসিনি। ঠিক আছে, ঠিক আছে। দেখো আসমান, তুমি তো জানোই যে তোমাকে এই বাড়িতে এখন কেউ অ্যাকসেপ্ট করে না। জল থই থই জল থই থই ভালোবাসা।